জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের নেতৃত্বে আমাদের যে সারা ভারতবর্ষে যে সদস্য সংগ্রহ অভিযান চলছে, আমি গত 19 তারিখে পাটনাতে আমাদের বরিষ্ঠ নেতা রাষ্ট্রীয় সহসভাপতি বশিষ্ঠ নারায়ণ সিং মহাশয়ের হাত থেকে সদস্য পদ গ্রহণ করেছি 2025 থেকে 2028 পর্যন্ত। তার মাধ্যমে পশ্চিমবঙ্গের সদস্য সংগ্রহ অভিযানের যে নীতিশ কুমারের এবং সঞ্জয় ঝাজি ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং সহসভাপতি বশিষ্ঠ নারায়ণ মহাশয়ের আশীর্বাদ নিয়ে আমরা পশ্চিমবঙ্গে আমরা সেই সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি। সেই সদস্য সংগ্রহ অভিযানের 27 তারিখে হুগলি জেলার তারকেশ্বরের নিকটে বল্লভীপুরে একটা বড় সভা হয়েছে। সেখানে বহু সাধারণ মানুষ এবং পার্টির পুরনো কর্মীরা, তারা নেতারা, তারা এসেছিলেন এবং তারা সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়েছেন এবং সদস্য হয়েছেন। তো এই জায়গা থেকে আমরা শুধু এই সদস্য সংগ্রহ অভিযান শুধু নয়, তার সঙ্গে সঙ্গে আমরা নীতিশ মডেলেরও প্রচার করছি। সেই নীতিশ মডেলটা কি? যেমন আমি ছোট্ট কথায় যদি বলা যায় যে সেই নীতিশ মডেলটা হচ্ছে হিংসামুক্ত একটা রাজ্য তৈরি করেছেন, তার সঙ্গে সঙ্গে উন্নয়নমুখী যে বিহার তৈরি করেছেন। বাংলায় সেটা নেই, বাংলা হিংসা দীর্ণ এবং উন্নয়নের নামে কিচ্ছুই নেই। যেখানে একটা কৃষির উপরে তিনি দেখুন তিনটে জায়গায় কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। সেটা একটা কৃষি প্রধান অঞ্চল, সেটা করেছেন পূর্ণিয়াতে, সেটা করেছেন কিষানগঞ্জে, সেটা করেছেন নালন্দাতে। এবং পুরনো যে তার কৃষি বিশ্ববিদ্যালয় ছিল রাজেন্দ্র প্রসাদের নামে, সেটাকে কেন্দ্রীয় কৃষি বিদ্যালয়ে রূপান্তরিত করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, পশ্চিমবঙ্গে সেই পুরানো সেই কল্যাণীতে সেই যে কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় ভিন্ন। এই যে হুগলি একটা গ্রামীণ ক্ষেত্র, হুগলি জেলা কৃষি প্রধান ক্ষেত্র, বর্ধমান কৃষি প্রধান ক্ষেত্র, মেদিনীপুর কৃষি প্রধান ক্ষেত্র এবং তার আশপাশে বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া, এই যে বীরভূম, সমস্ত একটা বলয়, কৃষি বলয়, এই কৃষি বলয়ের আজ পর্যন্ত একটা কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য না কমিউনিস্ট পার্টির সরকার ভেবেছে, নাই তৃণমূল কংগ্রেসের সরকার ভাবছে। আচ্ছা, এই যে রিসেন্টলি যে এসআইআর যে হলো আমাদের পশ্চিমবঙ্গে, এ বিষয়ে আপনার কি চিন্তা? দেখুন, এসআইআর তো একদম সুষ্ঠু, অবাধ, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করা যদি না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে কি করে? অবাধ, শান্তিপূর্ণ এবং সঠিক ভোটার লিস্টের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন, অবাধ নির্বাচন তবেই সম্ভব। সেই জন্যে আমি নিজে নির্বাচন কমিশনের আমার প্রতিনিধিমণ্ডলী ছিলেন, সেখানে আমরা সিইও সাহেবের কাছে গিয়েছিলাম। ওনার ডেপুটি আমাদের কাছ থেকে স্মারকপত্র গ্রহণ করেছেন। সেখানে আমরা পরিষ্কার বলেছি এসআইআর করুন। তারপরে এসআইআর চালু হয়েছে। এখন সেই এসআইআরটার মাধ্যমে একটাই বলবো যে যেসব অফিসারেরা, যেসব যারা কাজ করছেন কর্মচারীরা, তারা যদি এই এসআইআরটাকে সুষ্ঠুভাবে করতে না দেওয়ার জন্য কোনোভাবে কোনো চেষ্টা চালান, তাদের জন্য শুধু সাসপেনশন নয়, তাদের এফআইআর কেন হচ্ছে না? নির্বাচন কমিশন দিল্লি পর্যন্ত, তাদের কাছে আমরা একটাই আবেদন যে দেখুন, এখন থেকে যদি আপনারা কঠিন পদক্ষেপ না দেন, কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ না করেন, আগামী 26-এর বিধানসভা নির্বাচন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হতে পারবে না। এবং এখন যে আশা কর্মীদের যে বেতন যে তাদের পাচ্ছেন না, সেই দিক দিয়ে আপনার চিন্তা ভাবনা? দেখুন, আশা কর্মীরা ধর্মঘট করছেন। কেন ধর্মঘট করছেন? আজকের এই যে শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষের শিক্ষার যে মেরুদণ্ড, এই যে গ্রামীণ স্তর এবং শহর স্তর, এই ন্যাশনাল হেলথ মিশন এনএইচএমের মাধ্যমে এই যে আশা কর্মীরা কাজ করছেন, রাজ্য এবং কেন্দ্র সরকারের যে প্রকল্পটায় কাজ করছেন, তারা দিন রাত 24 ঘন্টা কাজ করেন। তাদের যদি রাত্রির 12টার সময় 1টার সময় ডাক পড়ে, তারা সেই মাকে নিয়ে, গর্ভবতী মাকে নিয়ে হাসপাতালে যান বা তাকে হাসপাতালে পাঠাবার জন্য অ্যাম্বুলেন্স ডেকে সমস্ত কিছু তদারকি করেন। এই যে দিন রাত কাজ করা হয়, কোনো যে ইমিউনাইজেশন ক্যাম্প হয়, পোলিও ক্যাম্প হয়, সমস্ত সময়ের জন্য তারা কাজ করেন। তাদের মাত্র আগে ছিল 2000-2500 টাকা বেতন, এখন তাদের বেতন 5200 টাকা। আর কিছু ভাতা টাতা দেওয়া হয়, সেটাও তো তারা 2 মাস, 4 মাস, 6 মাসও সেই ভাতা পান না। জানি না এর জন্য কেন্দ্র সরকার, রাজ্য সরকার কে দায়ী, ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে। তো কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করুক যে আমার জন্য হচ্ছে না, আর রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করুক আমার জন্য আশাকর্মীরা তাদের বেতন পাচ্ছেন না। এবং এটা যে তারা 15,000 টাকা দাবি করেছেন, এমন কিছু অন্যায্য দাবি তো করেননি। তারা একটা দিন, রবিবারের, শনিবারের সমস্ত সরকারি কর্মচারী ছুটি পায়, তারা
কোনো দিন ছুটি পান না। যেদিন তারা ছুটি পাবেন সেদিন তাদের মাইনে কাটা যাবে, ওই 4-5 হাজার টাকার মধ্যে থেকে মাইনে কাটা যাবে। এবং যারা এই অক্লান্ত পরিশ্রম করে স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে শিরদাঁড়া যাকে বলা চলে, সেই তাদের জন্য এই যে অন্যায়, এই যে সরকার ভাবে না, এই যে আজকের দিনে পর্যন্ত এতদিন হয়ে গেল আশাকর্মীরা ধর্মঘট করে আছেন, তারা যেন কোনো ভ্রুক্ষেপ নেই পশ্চিমবঙ্গ সরকারের, এমনকি কেন্দ্রীয় সরকারের ভ্রুক্ষেপ নেই। কিন্তু এর পরিণাম খুব ভয়াবহ হবে, কারণ পশ্চিমবঙ্গের একেবারে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। ইমিউনাইজেশন ক্যাম্পগুলো ঠিক করে হবে না, পোলিও ঠিক করে হবে না, মাতৃ সেবামূলক যে কাজ প্রত্যেকটা মাসে মাসে যে যারা গর্ভবতী মায়েদের যে দেখাশোনা করার এবং তাদের সরকারি হাসপাতালে পাঠাবার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ভেঙে পড়বে। এই রাজ্য সরকার সেদিকে মোটে নজর দিচ্ছে না, কেন্দ্র সরকার এটা মোটে নজর, এটা একটা এমন যেন একটা উদাসীন ভাব নিয়ে তারা বসে আছেন। তাহলে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। আপনার নাম? আমার নাম অশোক দাস। আপনি কিসের সভাপতি? আমি জনতা দল ইউনাইটেডের আমি বর্ষিয়ান নেতা পশ্চিমবঙ্গের। আমি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলাম। আমাকে পশ্চিমবঙ্গের 23টা জেলায় আমাকে বশিষ্ঠ নারায়ণ সিং মহাশয় এই মেম্বারশিপ গ্রহণের দায়িত্ব দিয়েছেন। পশ্চিমবঙ্গের 23টা জেলায় জনতা দল ইউনাইটেড মেম্বারশিপ নীতিশ কুমার, সঞ্জয় ঝাজি এবং আমাদের বরিষ্ঠ নেতা বশিষ্ঠ নারায়ণ সিংজি, লালন সিংজি, সমস্ত নেতৃত্বের মানে একটা আশীর্বাদ নিয়ে আমরা সারা পশ্চিমবঙ্গে এই আমাদের যে নীতিশ ব্রিগেডের প্রচার অভিযানের মধ্য দিয়ে সদস্য সংগ্রহ অভিযান আমরা চালাচ্ছি।